वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 11 অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বেড়াকীর্তন লীলা। শ্লোক 1। ও অতি উদ্দণ্ডম তাণ্ডবম গৌরচন্দ্র কুর্বাণ ও ভক্তৈ শ্রী জগন্নাথ গেহে নানা ভাব অলঙ্কৃতাঙ্গন সধাম্না চক্রে বিশ্বং প্রেমবন্যা নিমগ্নম। অতি উদ্দণ্ডম তাণ্ডবম গৌরচন্দ্র কুর্বাণ ভক্তৈ শ্রী জগন্নাথ গেহে নানা ভাব অলঙ্কৃতাঙ্গ সধাম্না চক্রে বিশ্বং প্রেমবন্যা নিমগ্নম। উক্ত শ্লোকের অনুবাদ: শ্রী জগন্নাথদেবের মন্দিরে ভক্তদের নিয়ে বিবিধ ভাবরূপ অলঙ্কারে মণ্ডিত দেহে শ্রী গৌরচন্দ্র অতি মনোরম উদ্দণ্ড নৃত্য করে তার মাধুর্য দ্বারা এই বিশ্বকে প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত প্রভুর জয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দান দেহ যদি করি নিবেদনে। একদিন সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি যদি আমাকে অভয় দাও তাহলে তোমাকে আমি কিছু বলবো। প্রভু কহে, কহ তুমি, নাহি কিছু হয়, যোগ্য হইলে করিব, অযোগ্য হইলে নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি যে আমাকে বলতে চাও তা নির্ভয়ে বলো। যোগ্য হলে আমি তোমার কথা রাখব, আর অযোগ্য হলে রাখব না। সার্বভৌম কহে, এই প্রতাপরুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চায়। সার্বভৌম ভট্টাচার্য তখন তাকে বললেন, মহারাজ প্রতাপরুদ্র তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছেন। তুমি যদি অনুমতি দাও তাহলে তিনি তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। সেই কথা শোনা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তার কানে হাত দিয়ে নারায়ণকে স্মরণ করলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, সার্বভৌম, কেন তুমি এই ধরনের অনুচিত অনুরোধ করছো? আমি বিরক্ত সন্ন্যাসী, তাই আমার পক্ষে রাজাকে দর্শন করা কোনো স্ত্রী লোককে দর্শন করারই মতো। এই উভয় দর্শনই বিষ ভক্ষণের মতো ভয়ঙ্কর। নিষ্কিঞ্চনস্য ভগবদ জনোন্মুখস্য পরম পরম জিগমিষুর ভবসাগরস্য সন্দর্শনম বিষয়ী নামমথ যশিতঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণ তো অপি সাধু। শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর খেদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, হায়, যিনি ভব সমুদ্র পার হয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবা করতে উন্মুখ, সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয়ী এবং স্ত্রী দর্শন বিষ পান করার থেকেও অধিক ভয়ঙ্কর।
শ্রীচৈতন্য মহাপ্রভু গভীর খেদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, হায়, যিনি ভবসমুদ্র পার হয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবা করতে উন্মুখ, সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয়ী এবং স্ত্রী দর্শন বিস্পন করা থেকে অধিক ভয়ঙ্কর। সার্বভৌম কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত উত্তম। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রভু, তুমি যা বলছ তা সত্যি, কিন্তু মহারাজ প্রতাপরুদ্র একজন সাধারণ রাজা নন, তিনি জগন্নাথ দেবের সেবক এবং একজন শ্রেষ্ঠ ভক্ত। প্রভু কহে, তথাপি রাজা কাল সর্প আকার, কাষ্ঠনারী স্পর্শে জৈছে উপজে বিকার। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কিন্তু তাহলেও রাজা কাল সর্পের মতো ভয়ঙ্কর। কাঠের তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়, তেমন ওই রাজাকে দর্শন করলেও বিষয় শক্তির উদয় হয়। আকারাদপি ভেতব্যং স্ত্রীনাম বিষয়ীনামপি যথা হের মনস প্রভস্তথা তস্যা অকৃতেরপি। জীবন্ত সর্প এমনকি তার আকৃতি দর্শন করলেও যেমন ভয় হয়, তেমনই বিষয়ী এবং স্ত্রীলোক দর্শনে ভয় পাওয়া উচিত। এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত করাও উচিত নয়। ওইছে বাত পুনরূপী মুখে না নিবে, কহ যদি তবে আমায় এথা না দেখিবে। ভট্টাচার্য আর কখনো এই ধরনের কথা মুখেও আনে না, যদি আনো তবে আর আমাকে এখানে দেখতে পাবে না। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। ভয় পেয়ে সার্বভৌম ভট্টাচার্য তার গৃহে ফিরে গেলেন এবং সেই বিষয়ে চিন্তা করতে লাগলেন। হেনকালে প্রতাপরুদ্র পুরুষোত্তমে আইলা, পাত্রমিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। সে সময় মহারাজ প্রতাপরুদ্র জগন্নাথ দেখতে এলেন এবং তার পাত্র মিত্র সহ মন্দিরে জগন্নাথের দর্শন করতে গেলেন। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমে প্রভুরে আসি মিলিলা বহরঙ্গে। গজপতি রাজ প্রতাপরুদ্রের সঙ্গে রামানন্দ রায়ও এলেন। জগন্নাথপুরীতে রামানন্দ রায় মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। রায় প্রণতি কইল, প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে রামানন্দ রায় তাকে প্রণতি নিবেদন করলেন। মহাপ্রভু তখন তাকে গভীর স্নেহে আলিঙ্গন করলেন। দুজনেই তখন প্রেমাবেশে ক্রন্দন করতে শুরু করলেন। রায়ের সঙ্গে প্রভু দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অন্তরঙ্গ আচরণ দেখে সমস্ত ভক্ত অন্তরে চমৎকৃত হলেন। রায় কহে, তোমার আজ্ঞা। রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। রামানন্দ রায় বললেন, আমি আমার প্রতি তোমার আদেশের কথা মহারাজ প্রতাপরুদ্রকে জানিয়েছিলাম। তোমার ইচ্ছায় রাজা আমাকে বৈষয়িক কার্যকলাপ থেকে মুক্ত করেছেন। আমি কহি, আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। আমি বলেছিলাম, মহারাজ, রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকতে আমার আর ভালো লাগছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে থাকতে আমার ইচ্ছা হয়। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল,
আসন হইতে উঠি মোরে আলিঙ্গন কইল। তোমার নাম শুনে অত্যন্ত আনন্দ হয়ে রাজা তার আসন থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করলেন। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। তোমার নাম শুনেই তৎক্ষণাৎ তিনি গভীর প্রেমে অভিভূত হলেন এবং আমার হাত ধরে তিনি বিশেষ প্রীতি প্রদর্শন করলেন। তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্য চরণ। তুমি যে বেতন পেতে রাজকার্য থেকে অবসর গ্রহণ করা সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে। তুমি নিশ্চিন্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণের সেবা করো।